সক্রিয় রাজনীতির অলিন্দে না থেকেও কালীঘাটের কাকু প্রভাবশালী। ইডির দাবি, কালীঘাটের কাকু প্রভাবশালী বলেই এসএসকেএম হাসপাতালে সেফ জোন পেয়েছেন। কিন্তু হাইকোর্টের নির্দেশে অবশেষে ভদ্র কাকুর কণ্ঠ পেল ইডি। তারপরেও কাকু হাল ছাড়ছেন না। কণ্ঠের নমুনা দেওয়ার পরেও ফের হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে আবেদন সুজয় কৃষ্ণ ভদ্রের। কিন্তু কাকুর সূত্রেই কাঠগড়ায় এবার এসএসকেএম হাসপাতাল। কাকুকে সেফ হোম দেওয়ার অভিযোগে হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দুটি মামলা হয়েছিল আগেই। শুনানিতে মামলাকারীর অভিযোগ, এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর এসএসকেএম হাসপাতাল সকলের সেফ জোন হয়ে যাচ্ছে, এতে সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, এই ধরনের অভিযোগ সত্যি হলে এটা মারাত্মক অভিযোগ। এতে তো প্রভাবশালীদের জন্য আলাদা ওয়ার্ড বানাতে হয়। ইডির আইনজীবী বলেন, আমাদের কাস্টডি শেষ হলে জেল কাস্টডিতে পাঠানো হয় অভিযুক্তদের। সেক্ষেত্রে জেল সুপার মনে করলে অন্য হাসপাতালে পাঠায়। আলিপুর জেলের ক্ষেত্রে তা এসএসকেএমে স্থানান্তরিত করা হচ্ছে। এরপরই প্রধান বিচারপতি বলেন, এসএসকেএম এর ডিরেক্টর 24শে জানুয়ারির মধ্যে রিপোর্ট দেবেন। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট দেবেন। সব পক্ষ হলফনামা আকারে রিপোর্ট জমা দেবে। অপরাধীকে আড়াল করার অভিযোগে অভিযুক্ত করা উচিত এসএসকেএমকে। প্রতিক্রিয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও অধীর রঞ্জন চৌধুরীর। তারা যদি মনে করেন যে তদন্তের বাধা সৃষ্টি করেছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, তবে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই অপরাধীকে আড়াল করার অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে। কেউ মামলা করেছিলেন, তার উপর দাঁড়িয়ে আদালত বলেছে, তো ফলে এসএসকেএম হাসপাতাল নিশ্চিতভাবেই তার আইনত যেভাবে হাইকোর্ট বলেছে সেই মতো তাদের উত্তর দিয়ে দেবেন। কেউ ভর্তি থাকলে তার কি রোগ আছে, কি চিকিৎসা হচ্ছে জানিয়ে দেবেন। গোটা বিষয়টাই রাজনৈতিক কারণে চলছে। গোটা বিষয়টি রাজনৈতিক স্বার্থে হচ্ছে, কটাক্ষ কুণাল ঘোষের। এসএসকেএম এর যারা পরিচালক তাদের এক্ষুনি সিবিআই ইডির দপ্তরে হাজির করিয়ে তাদের বিরুদ্ধে এখনই কেস রুজু করে তদন্ত করা উচিত। পরিকল্পিতভাবে শুধুমাত্র শাসক দলকে খুশি করার জন্য, মানুষের পরিষেবার জন্য যে হাসপাতাল, সেই হাসপাতালকে আজকে পার্টি অফিসে রূপান্তরিত করা হয়েছে। এসএসকেএম সূত্রে খবর, কাকুর হৃদযন্ত্রে প্রেসমেকার বসেছে, হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। মাঝে মধ্যে হৃদস্পন্দনে ছন্দপতন ঘটলে ওষুধের মাধ্যমে তা খানিকটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে। 3রা জানুয়ারি হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে এসএসকেএম জানিয়েছে, 62 বছরের সুজয় কৃষ্ণ ডায়াবেটিসেও আক্রান্ত। তবে সুজয়ের অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।